হালুয়া খাওয়ার জন্য কোনো অকেশন লাগে না, তার উপর সেটা যদি গাজর অথবা বিটরুটের হালুয়া হয়। ফ্রাই প্যানে দারুচিনি, এলাচ আর ঘি দিয়ে দিলাম। আমি বিটরুটের হালুয়া বানাবো। ঘিটা একটু গলে গেলে বিটরুটগুলো গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম ফ্রাই প্যানে। ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। বিটের গায়ে অনেক পানি থাকে, সেই জন্য সেটা নেড়ে নেড়ে ভালো করে ভেজে শুকিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। ভালো করে বিটটাকে আমি নেড়ে নেড়ে ঘিয়ের মধ্যে ভেজে নেব পানিটা শুকিয়ে নেওয়ার জন্য। চিনি দিলে আবার পানি বের হয়ে যাবে, তারপর সেটাকে শুকিয়ে নিতে হবে। নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিয়ে এবার আমি চিনি দিয়ে দেব। আমি 1 কাপ চিনি দিয়েছি। এখানে 800 গ্রাম বিট আছে। দিয়ে ভালো করে নেড়ে এখন চিনির পানিটা শুকিয়ে নিতে হবে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। এরপর আমি নারিকেল দিয়ে দিলাম, নারিকেল গুঁড়ো দিয়েছি। নারিকেল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। নারিকেল গুঁড়ো দিলে বিটরুটের হালুয়ার টেস্টটা অনেক বেড়ে যাবে। একবার এইভাবে আমার রেসিপিটা ফলো করে দেখবেন। এইভাবে বিটের হালুয়া বানালে একদম গন্ধ লাগবে না। তার সাথে আমি একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার বাদাম, কাজু, কাঠবাদাম গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব ছোট ছোট করে। তারপর কিশমিশ ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেব, যেন প্রতি বাইটে বাইটে কিশমিশ এবং কাজু আমাদের দাঁতের নিচে পড়ে। এবার গুঁড়ো দুধ দিয়ে দেব। আমি এখানে কোনো লিকুইড দুধ দিইনি, গুঁড়ো দুধ দেব 1 প্যাকেট, 100 গ্রামের পুরো প্যাকেটটা। বারে বারে দিব, একবারে দেব না। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এতে টেস্ট অনেক বেড়ে যাবে এবং খুব আঠালো হয়ে যাবে। আপনার বরফি শেপ বা যে কোনো শেপে কাটতে পারবেন। আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। ট্রেতে ঘি ব্রাশ করে রেখেছি, সেখানে হালুয়াটা দিয়ে দিলাম। হালুয়াটা সম্পূর্ণ দিয়ে ভালো করে মিলিয়ে ট্রেতে সমান করে নেব, যেন আমি এটা পরে কেটে নিতে পারি। দেখুন আমি কিভাবে করছি। তার মধ্যে আমি অর্ধেকটাতে নারকেল উপরে ছিটিয়ে দেব, আর অর্ধেকটা এভাবেই রেখে দেব, কারণ এটার ভেতরেও নারকেল আছে। এই উপরে নারকেলটা দিয়ে ডেকোরেশন করে আপনারা এইভাবেও পরিবেশন করতে পারেন। আমি দুইভাবেই দেখিয়েছি। উপরে নারকেল দেওয়াটা খুব টেস্ট হয়। দেখুন আমার বিটরুটের হালুয়া রেডি টু সার্ভ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের এই হালুয়ার রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন।